কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খুন আর রাহাজানি হবে না। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খুন আর রাহাজানি হবে না। সেদিন আর কোন রাহাজানি হবে না, খুন হবে না, হত্যা হবে না, ধর্ষণ হবে না। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হলে কারো ক্ষমতা নাই আল্লাহর হুকুমের বাইরে গিয়ে কোনো কাজ করবে, ঠিক কিনা বলেন? সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহু আকবার। সেদিন আর কোন রাহাজানি থাকবে না, খুন থাকবে না, হত্যা থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي وقال تعالى: لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين. فقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله اللهم صل على مولانا محمد وعلى آله بری بری قرار مان এই বাড়ি তো তোমার না, আসল বাড়ি কবরস্থানে, সেই খবর কি রাখো না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله إلا الله। আকাশের
মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে জুমার পূর্ব মুহূর্তে আসার এবং বসার, দ্বীনের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের আলিশান দরবারে শ্রদ্ধাজনিত কণ্ঠে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমা থেকে কয়েকখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে যে আলোচনা করব, মহান আল্লাহ আমাকে ইখলাসের নিয়তে এবং আপনাদেরকে ইখলাস ও আমলের নিয়তে, সকলের আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ করেছেন। মর্যাদা অন্যান্য নবীর উম্মতদের থেকে আলাদা করেছেন এবং আমার নবীর মর্যাদা অন্যান্য নবীদের থেকে এই কোরআন পাঠানোর মাধ্যমেই আলাদা করেছেন। মুহতারাম হাজিরিন, কোরআন আমাদের জন্য শিফা, কোরআন আমাদের জন্য পারিবারিক অবস্থান গড়ার একটি বড় মাধ্যম, কোরআন সামাজিক অবস্থা, কোরআনের নিয়ম নীতি অনুযায়ী চলা, কোরআনের এটা হক। কোরআন মুসলমানদের একটা মহাগ্রন্থ, কোরআন মুসলমানদের জন্য পরিপূর্ণ একটা গাইডলাইন। এই কোরআন শুধুমাত্র পড়ার জন্য না, কোরআন শুধুমাত্র তিলাওয়াতের জন্য না, কোরআনের প্রত্যেকটা আয়াত, কোরআনের প্রত্যেকটা সূরা, কোরআনের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা হরফ আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় বহন করে, আল্লাহর মুআজিজা বহন করে। কোরআন আমাদের জন্য, সবার জন্য শিফা, শুধু আত্মিক শিফা না, বাহ্যিক শিফা, সব রকম রোগের ঔষধ হলো কোরআন। তাই সামাজিক অবস্থা থেকে রাষ্ট্রীয় অবস্থা সহ আন্তর্জাতিক অবস্থা, সকল অবস্থায় কোরআনের বিধান যেদিন কায়েম হবে, কোরআন যেদিন আমাদের সামনে প্রকাশিত হবে, কোরআনের আইন কানুন আমাদের সামনে প্রকাশিত হবে, সেই কোরআন হবে আমাদের মানব জাতির জন্য হেদায়েত, কোরআন হবে আমাদের সকল মানব জাতির জন্য পথ প্রদর্শক। তখনই কোরআন হবে আমাদের শান্তির একটা ছায়া, কোরআন সমস্ত মানুষের জন্য হবে মুক্তির একটি ছায়া, মুক্তির একটি পথ। কিন্তু সেই সময় পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যেতে হবে, চেষ্টা করে যেতে হবে। কোরআনের মুআজিজা শুধুমাত্র
মসজিদের মধ্যে সীমাবদ্ধ নয়, শুধুমাত্র তিলাওয়াত করলাম এটার মধ্যেই সমাপ্ত নয়। কোরআন আপনার আমার রাষ্ট্রীয়, পারিবারিক, সামাজিক সকল বিষয়ে কোরআন পরিপূর্ণ ভূমিকা পালন করবে। যদি কোরআনী শাসন আমাদের সামনে প্রকাশিত হয়, কোরআন অনুযায়ী আমরা জীবন ব্যবস্থা পরিচালনা করতে পারি রাসূলের আদর্শ অনুযায়ী, আল্লাহর কসম পৃথিবীতে আর কোনো চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, ধর্ষণ থাকবে না, পৃথিবীর জমিনে কোনো অন্যায় অবিচার থাকবে না। একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবে, কেউ কটু কথা তো বলবে দূরের কথা, তার দিকে বাঁকা চোখে তাকানোর ক্ষমতা কারো নাই, ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, এই কোরআন আমাদের জন্য পথ প্রদর্শক, হুদাল লিন্নাস, সমস্ত মানব জাতির জন্য হেদায়েত। যেদিন এই পৃথিবীতে কালিমার পতাকা পথ করে উঠবে, কালিমার পতাকা যেদিন উদ্দিন হবে, লোকেরা যখন, মানুষেরা যখন এক কালিমার পতাকার নিচে সমবেত হবে, সেদিন আর খুন, রাহাজানি, হত্যা কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শাসনের বদৌলতে সব রকম অত্যাচার জুলুমকে মিটাইয়ে দিবেন, ঠিক কিনা বলেন? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খুন আর রাহাজানি হবে না। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খুন আর রাহাজানি হবে না। সেদিন আর কোন রাহাজানি হবে না, খুন হবে না, হত্যা হবে না, ধর্ষণ হবে না। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হলে কারো ক্ষমতা নাই আল্লাহর হুকুমের বাইরে গিয়ে কোনো কাজ করবে, ঠিক কিনা বলেন? সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহু আকবার। সেদিন আর কোন রাহাজানি থাকবে না, খুন থাকবে না, হত্যা থাকবে না। এই জন্য
আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুত তিনে বলে দিয়েছেন, আল্লাহ সূরাতুত তিন নাজিল করার আগে আল্লাহ 4 বার কসম খেয়েছেন, 4টা কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 4 বার কসম খেয়ে বলেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ 3-এর কসম খেয়েছে, 3 ফলের কসম খেয়েছে। ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম খেয়েছে। ওয়া তুর সিনিন, সিনাই পর্বতের কসম খেয়েছেন। ওয়া হাযাল বালাদিল আমিন, এবং নিরাপদ শহরের কসম খেয়ে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে তৈরি করছি, সব থেকে সুন্দর অবয়ব দিয়ে মানুষকে আমি তৈরি করছি। কিন্তু এই মানুষ সুন্দর তখনই থাকবে যখন তার বাহ্যিক সৌন্দর্যের চাইতে ভিতরের সৌন্দর্যটা বেশি হবে। ভিতরের সৌন্দর্য যদি কোনো মানুষের না থাকে, সে যত টাকা পয়সাওয়ালা হোক, সে যত বাহ্যিক সৌন্দর্যের অধিকারী হোক, সে যত ক্ষমতার অধিকারী হোক, বলেন না একটু চিল্লায়, তার কোনো দাম আছে আল্লাহর কাছে? কথা বলেন, দাম আছে? তার কোনো দাম নেই। এই জন্য আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সম্মান দিয়েছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। মানুষকে আমি সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। মানুষকে আমি সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে তৈরি করেছি, এমন সুন্দর করে কাউকে বানাই নাই। মানুষ সুন্দর তখনই যখন তার ভিতরে কোরআনের নূর থাকবে। মানুষ সুন্দর তখনই যখন তার ভিতরে আমার রাসূলের আদর্শ থাকবে। মানুষ সুন্দর তখনই যখন তার ভিতরে আমার রাসূলের প্রত্যেকটা আদর্শ সে বুকের মধ্যে ধারণ করবে এবং সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় সব জায়গায় পদার্পণ করে রাসূলের আদর্শকে পরিচালিত করবে। এই মানুষটা তখনই দামি হবে যখন তার শরীরের মধ্যে আমার রাসূলের সুন্নাতগুলো ফিট করবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুন্দর বলেছেন, কিন্তু সুন্দর হলেও বাহ্যিক সৌন্দর্যের মূল্য আল্লাহর কাছে নাই। এই জন্য বেলাল, যদিও সে বাহ্যিক সৌন্দর্যের অধিকারী না, বেলালের চেহারার দিকে তাকানো যায় না। বেলালের চেহারার দিকে কেউ তাকায় না, বেলাল কালো। কিন্তু বেলালের গুণ আল্লাহর আরশে পৌঁছে গেছে। বেলাল আল্লাহর প্রিয় বান্দা হয়েছে। কেমনে হয়েছে? কেমনে হয়েছে? বেলাল তো আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে। শুধু ঈমান আনয়ন করে ক্ষান্ত হয়ে নাই, আমার আল্লাহর জন্য বেলাল সারাটা জীবন ওয়াকফ করে দিছে। সুবহানাল্লাহ। এই জন্য এই মন আল্লাহর জন্য হবে, এই ধন আল্লাহর জন্য হবে, সব আমার আল্লাহর জন্য। সব কিছু আমার জীবনে আল্লাহর জন্য হবে, দুনিয়ার কারো জন্য হবে না, দুনিয়ার কারো জন্য হবে না। আমি আমার সন্তানকে কষ্ট করে রিজিক অর্জন করিয়া, কষ্ট করে কামাই করে এনে খাওয়াই। এই সন্তানকে খাওয়াবো আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি আমার স্ত্রীকে খাবার প্রদান করি, বাসস্থান প্রদান করি, তার তেল সাবান যত কিছু আছে, তার সরঞ্জাম আমি প্রদান করি। এটা কার জন্য হবে? বলেন না, বলেন না, কার জন্য হবে? কথা কয় না, কার জন্য হবে? আল্লাহর জন্য। বলেন, কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। সবকিছু আল্লাহর জন্য হবে। দুনিয়ার সবকিছু বান্দা যদি আমি আল্লাহর জন্য হয়ে যায়, তুমি জেনে রাখো ও বান্দা,
আমি আল্লাহ একদিন না একদিন আবার তোমার জন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। পৃথিবীর সব কিছু আমার আল্লাহর জন্য হতে হবে। আমার আল্লাহর জন্য যখন মানুষের প্রতি ভালোবাসা হবে, মানুষের সাথে শত্রুতা হবে, সবকিছু আমার আল্লাহর জন্যই হবে। যদি আমি আল্লাহর জন্য করতে পারি তাহলে আমার জীবন সার্থক, আমার দুনিয়াও সার্থক, আখিরাতও সার্থক। মুহতারাম হাজিরিন, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দেখো আমি কত সুন্দর অবয়ব দিয়ে তোমাকে তৈরি করেছি, আমি যে কুদরতি স্প্রিং দিয়ে তোমার শরীরে গঠন করেছি, শরীরটা গঠন করেছি, তাকায় দেখো আমার দেহে কুদরতি স্প্রিং দিয়ে তুমি হাত গুটাইতে পারো, হাত লম্বা করতে পারো, পা গুটাইতে পারো, পা লম্বা করতে পারো। এই যে এই ক্ষমতা কোন প্রাণীকে আমি আল্লাহ দেই নাই। দুনিয়াতে তুমি 4 পায়া প্রাণী দেখবা, 2 পায়া প্রাণী দেখবা, কিন্তু তাদেরকে আমি আল্লাহ এত সুন্দর অবয়ব দিয়ে তৈরি করি নাই, এত সুন্দর কুদরতি স্প্রিং দিয়ে তৈরি করি নাই। মানুষ যেমনি চাইবে সেমনি সে তার হাত ঘুরাইতে পারে, হাত চালাইতে পারে, পা ঘুরাইতে পারে, পা লম্বা করতে পারে। এই ক্ষমতা আমি আল্লাহ মানুষকে দিয়েছি। এই জন্য আল্লাহ বলেন তুমি আগে মানুষ হও। কিভাবে মানুষ হইবা? রাসূলের সুন্নাত তরিকা তোমার ভিতরে থাকতে হবে, আমার আদেশগুলো তোমার মানতে হবে। আমার আদেশ যখন তুমি সহি শুদ্ধভাবে মানবা, মনে দিলে আত্মায় বিশ্বাস করবা যে আমার আল্লাহর বিধান সবার উপরে, এই কথা যখন তুমি বিশ্বাস করবা এবং কাজে প্রয়োগ করবা, তখনই আমি আল্লাহ তোমার কাছে প্রিয় হয়ে যাব, আমার সবকিছু তোমার প্রিয় হয়ে যাবে, তুমিও আমার হয়ে যাবে, বান্দা আমিও তোমার হয়ে যাব। কিন্তু আমরা আল্লাহর বিধান মানি, পছন্দ করি, কিন্তু বাস্তবে গেলে আল্লাহর বিধান আমাদের পছন্দ লাগে না। বাস্তবে ফজরের নামাজ পড়তে মনে চায় না, বাস্তবে সুদ খাইতে মনে চায়, ঘুষ খাইতে মনে চায়, চাঁদাবাজি টেন্ডারবাজি করতে মনে চায়, অত্যাচার জুলুম করতে মনে চায়। সারাটা জীবন আল্লাহর বিধান থেকে দূরে থাকতে থাকতে আমাদের অন্তরটা একদম মরিচিকা পড়ে গেছে, যার কারণে কোরআনের কথা ভালো লাগে না, হাদিসের কথা ভালো লাগে না, সহিহ কথাগুলো আমাদের শুনতে মনে চায় না। কিন্তু কবরের মধ্যে যেদিন দেখা হবে, কবরে যেদিন আমরা যাব, সেই দিন যত ক্ষমতার অধিকারী হই না কেন, যত টাকার পয়সার মালিক হই না কেন, যত দম্ভ গড়ে সমাজের মধ্যে সাহস নিয়ে দম্ভ গড়ে অহংকার আর হিংসা দেখিয়ে মানুষের সে জোর খাটায় চলি না কেন, কবরে যেদিন আমার যাওয়ার সময় হবে, সেদিন কেউ আর আমাকে ধরে রাখতে পারবে না, কেউ আমার এই দম্ভকে মূল্যায়ন করবে না, কেউ আমার সম্মানকে তখন মূল্যায়ন করবে না। তখন আমার নামই থাকবে না, আমার নাম তখন হয়ে যাবে লাশ। ঠিক কিনা বলেন? লাশ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই জন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ অনুযায়ী হতে হবে, নির্দেশ অনুযায়ী হতে হবে। যেদিন আপনাকে আমাকে কবরে রাখা হবে, কবরে নিয়ে যাওয়া হবে, সেদিন আপনার আমার এই অহংকার আর মর্যাদা কোনো কাজে আসবে না। আল্লাহ জানায় দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমারে আমি সুন্দর করে তৈরি করেছি, সুন্দর অবয়ব দিয়ে তৈরি করেছি বান্দা। সুন্দর অবয়ব দিয়ে তৈরি করার কারণে তুমি ভাইব না, তুমি মনে হয় এই সৌন্দর্যের অহংকার করে বেঁচে যেতে পারবে। আমি তোমারে কেন বানাইছি বান্দা, তুমি জেনে নাও আমি আল্লাহ তোমারে কেন বানাইছি। আমার ইবাদতের জন্য, আমার ইবাদতের জন্য যদি বানায় থাকি বান্দা, দুনিয়ার মায়া মোহাব্বত সবকিছু আমার জন্য হবে। আজকে যদি আপনার আমার ডাক এসে যায়, আল্লাহর কাছে যাওয়ার খবর এসে যায়, প্রতিদিন আপনার আমার স্ত্রী আপনার আমার জন্য সারাদিন কাজ করার পরে চিন্তা করে, আমার স্বামী তো বিছানার মধ্যে শুইবে, এই জন্য বিছানাটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নেই, বিছানাটা ঝাড়ু দিয়ে প্রতি রাতে আপনার জন্য বিছানা প্রস্তুত করে দেয়। কিন্তু যেদিন আপনার ডাক এসে যাবে, আপনি কর্মক্ষেত্রে গিয়ে ইন্তেকাল করেছেন, ইন্তেকাল মানে হলো স্থানান্তরিত হওয়া। ইন্তেকাল মানে মারা যাওয়া, মানে আমি একদম শেষ হয়ে গেলাম তাই না।
ইন্তেকাল মানে হলো জায়গায় স্থানান্তরিত হয়ে আমরা একটা জায়গায় স্থানান্তরিত হলাম, এক জগৎ শেষ করে আরেক জগতের মধ্যে পদার্পণ করলাম। তার মানে দুনিয়ার জগৎ শেষ করে আলমে বরজখে উপনীত হলাম, আলমে বরজখ কবরের জগতে গেলাম। মোহতারাম হাজিরিন, যে স্ত্রী আপনার আমার জন্য বিছানা প্রতিদিন ঝাড়ু দিয়া রাখতো, আজকে আপনার আমার চোখ ধরে যদি বন্ধ হয়ে যায়, সেই স্ত্রী আপনারে আমারে পরিচয় দিবে না, পরিচয় দিবে না, পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিছে, ও আমার বান্দা বান্দি, যে অহংকার, যে ক্ষমতা, যে দাম্ভিকতা তুমি দেখাও, তোমার আপন মানুষগুলো তো তোমার পর, একমাত্র আমি আল্লাহ তোমার আপন, আমি আল্লাহ তোমার আপন রে বান্দা। কিন্তু আমি আল্লাহর বিধানগুলো তোমার মানতে মনে চায় না। আমি আল্লাহ একমাত্র আপন, পৃথিবীর সবাই তোমার পর। পৃথিবীর সব মানুষগুলি স্বার্থের পাগল, তাদের স্বার্থে যখন আঘাত লাগবে তোমারে তারা চিনবে না। কিন্তু এ বান্দা শুনিয়া লও, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। এই দুনিয়ার মানুষগুলি সবচাইতে বড় নিমুখ হারাম, আমি রবের ব্যাপারে সবচাইতে বেশি নিমুখ হারাম। দুনিয়ার জমিনে স্বার্থে আঘাত লাগলে তোমারে কেউ চিনে না, দুনিয়ার জমিনে সামান্য কষ্ট পাইলে তোমারে কেউ চিনে না। কিন্তু প্রতিনিয়ত আমি আল্লাহ তোমাকে যে চোখ দান করেছি এ বান্দা, এই চক্ষু নিয়ে তুমি তামাম দুনিয়ার দেখো। যার চক্ষু নাই সে বুঝে চক্ষুর মূল্য কত বেশি। যে আমার দুনিয়া দেখতে পায় না সে বুঝে দুনিয়ার মূল্য কত বেশি। হায়, যদি আজকে দুইটা চোখ থাকতো দুনিয়া দেখতে পারতাম, আজকে যদি আমার দুইটা হাত থাকতো আমার সন্তানদের ধরে দেখতে পারতাম, আজকে যদি আমার দুইটা পাও থাকতো আমি হেঁটে হেঁটে আল্লাহর দুনিয়া বিচরণ করতে পারতাম। যার হাত নাই সে বুঝে হাতের মর্যাদা মূল্য, যার পা নাই সে বুঝে পায়ের মর্যাদা মূল্য। এর বান্দা, সব কিছুর পরে তুমি তাকায় দেখো তুমি কতটা নিমুখ হারাম হইলে আমি আল্লাহরে ভুলে গেছো। এর বান্দা, ফজরের সময় তোমার ডাইকেও পাওয়া যায় না, ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম বলে তোমারে পাওয়া যায় না, জোহরের নামাজে তোমার তো কর্ম ব্যস্ততা, আমার দেওয়া রিজিক খাইয়া, আমার দেওয়া শরীরকে তোমরা ভোগ করিয়া, আমার দেওয়া শরীর দ্বারা কাজকর্ম করিয়া, ওরে বান্দা আমি আল্লাহ রে চিনো না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, আল্লাহ বলেন নিশ্চয়ই সবচাইতে বেশি নিমুখ হারাম আমি রবের ব্যাপারে এই মানুষ। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। আমি মানুষ, আমার কি কর্মপন্থা, আমার জীবন কিভাবে যাবে? আমার জীবন যদি আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী না হয়, আমার জীবন যদি আল্লাহর আদেশ মোতাবেক না হয়, আমার জীবনটা একদম ধ্বংস হয়ে যাবে। দুনিয়াতেই আমি সবচাইতে বড় নরকের মধ্যে জাহান্নামের আগুনে জ্বলতে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, আমার আদেশ 5 ওয়াক্ত নামাজ পড়বি, সুদ খাবি না, ঘুষ খাবি না। আমার যেভাবে আদেশ আমি প্রণয়ন করেছি তোমাদের জন্য, অন্যায় করবা না, অত্যাচার করবা না, এতিমের মাল খাবা না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিন যে লোকটা তোমার কাছে কোনো চাইলো তাকে ধমক দিবা না। মানুষের সাথে চলবা, ভালো ব্যবহার করবা, আলেমদেরকে সর্বোচ্চ সম্মান করবা। আমার নবী যদি তোমাদের সামনে বেঁচে থাকতো তাহলে আমার নবীর সাথে যে সুন্দর আচরণ করতা সেই সুন্দর আচরণ আলেমদের সাথে করবা। কিন্তু আমরা আলেমদের সাথে আচরণ করি, সাধারণ মানুষ যেভাবে চলি এইভাবে আচরণ করে আলেমদের সাথে। আল্লাহ নবী জানায়া দিয়েছেন, আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও দুনিয়ার মানুষ, আমার সাহাবীরা, আমার নবীর সাহাবীরা শুনিয়া লও, দুনিয়ার জমিনে তোমরা কেমন ব্যবহার করবা নবীর সাথে। নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, উচ্চ আওয়াজে নবীর সামনে কথা বইল না। যদি কথা বলো আল তাহবাতু আমালাকুম,
তোমাদের যা আমল ছিল সব আমি আল্লাহ ধ্বংস করে দিব, আমি আল্লাহ ধ্বংস করে দিব। বাদুকুম লিবাদ, একে অপরের সাথে যেমনে মজা করো, রস করো, রঙ্গলীলা করো, আলেমের সাথে এইভাবে কথা বলবা না, আমার নবীর সাথে এইভাবে কথা বলবা না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন, আলেমের যে আমার নবীর যে সম্মান, পৃথিবীর জমিনে আলেমের সেম সম্মান। একজন আলেম হতে হবে নবী আদর্শের আলেম, একজন আলেম হতে হবে আমার নবীর আদর্শের আলেম। আলেম যেখানে সেখানে বসতে পারবে না, যার তার সাথে বেহুদা কথা বলতে পারবে না। কিন্তু আমরা তো হুজুররা যদি, মুশরিক ইমাম খতিব সাহেব যদি আমাদের সাথে বেহুদা কথা না বলে আমরা রাগ হয়ে যাই, তো হুজুর তো ভালো না, আমাদের সাথে মিশে না। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, উনি যদি আল্লাহর প্রকৃত একজন আলেম হয়ে থেকে আল্লাহর নবীর এই ওহীর ধারক বাহক হয়ে থাকে, উনি বেহুদা কথার মধ্যে, রঙ্গলীলার মধ্যে লিপ্ত হবে না। উনি চিন্তা করবে আমাকে পাঠানো হয়েছে, আমাকে জাতির দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, আমি কেন বেহুদা কথা বলবো, মানুষের দোষ গাবো। একটা মানুষ যখন একসাথে দাঁড়ায় যায়, আশেপাশের মানুষ যখন 5-6 জন মিলে যায়, 5-6 জন মিললে গীবত বলা শুরু হয়ে যায়, গীবত ছাড়া আমরা কিছু করতে পারি না। আরে নিজেরই তো কত অন্যায়, নিজেরই তো কত অপরাধ, নিজেরই তো কত দোষ, নিজের দোষ চোখে পড়ে না। আরেকজন কিভাবে খাইলো, কিভাবে ঘুমাইলো, কিভাবে চললো, সবকিছু আমার ব্রেনের মধ্যে ঘুরে, নিজেরটা ঘুরে না। আল্লাহ নবী জানায় দিছে, যারা গীবত করলো, আল্লাহ দুনিয়াতে তারে মরা গায়ের গোশত খাওয়াইলো। দুনিয়াতে যারা গীবত করলো, কিয়ামতের ময়দানে তারা হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নেকি নিয়া উঠলেও তার নেকি আস্তে আস্তে শূন্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কিভাবে শূন্য হবে? কিয়ামতের ময়দানে একদল লোক উঠে বলবে, আল্লাহ আমারে জান্নাত দিয়ে দাও, আমি তো অনেক বেশি আমলদার, আমার দেখো নেকির অভাব নাই। এমনি ওই লোকের কাছে এসে বলবে, তুমি তো দুনিয়ার জমিনে আমার গীবত করছো, শুধু আমার পিছনে লেগে থাকছো, আমার অন্যায় অপরাধ না থাকলেও আমার দোষ খুঁজছো, মানুষের কাছে শুধু দোষ গাইছো, এই জন্য তুমি আমারে নেকি দাও। সেদিন নেকি তো দিবে দূরের কথা, নিজের সন্তান নিজের মায়ের দেখলে পলায়ন করবে, নিজের মা সন্তানকে দেখলে পরিচয় দিতে চাবে না, নিজের আত্মীয় স্বজন একজন আরেকজনকে দেখলে একটা নেকি নিয়ে আমার কাছ থেকে চেয়ে বসে, এই জন্য পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেইভাবে প্রেরণ করেছেন একমাত্র আমার আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত যদি বান্দা সহি শুদ্ধভাবে করতে পারো, কবরে যাইবা, কবরটা তোমার আমার জন্য জান্নাতের বিছানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কবরটা জান্নাতের বিছানা হয়ে যাবে। জান্নাতের যে বিছানা হবে, কবরের মধ্যে জান্নাতের বিছানা হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন 3টা প্রশ্ন নিয়ে আসবে। 3টা প্রশ্ন। 1 নম্বরের প্রশ্ন, কবরে যাওয়ার পরে আমার রব, তোমার রবকে। যদি সে আল্লাহর আদেশ অনুযায়ী জীবন যাপন করে, তখন সে উত্তর দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আমা দীনুক, তোমার দিন কি ছিল, দুনিয়াতে তুমি ছিলা, তোমার দিন কি ছিল। যদি সে আল্লাহর আদেশ মোতাবেক জীবন পরিচালনা করে, তখন সে বলবে দীনিয়াল ইসলাম। তারপরে ওমান নবিয়ুক, তোমার নবীকে, অথবা আল্লাহর নবীকে। আরেক রাওয়ায়াতে আছে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাফসীরের মধ্যে আছে যে দাঁড় করিয়ে দেখানো হবে যে এই লোকটাকে দেখো, বৈসাল্লাজি, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, বৈসা ফীকুম, তোমাদের কাছে যাকে পাঠানো হয়েছে, এই লোকটাকে, আল্লাযী বৈসা ফীকুম, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে, এই লোকটাকে। তখন যদি সে নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করতে পারে, তাহলে সে উত্তর দিবে, হাযার রাজুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ।
অথবা সে বলবে নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের নবী উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা প্রত্যক্ষ করবেন। প্রত্যক্ষ করার পর আল্লাহ ডাক দিয়ে বলবেন সাদাকতা ইয়া আবদি, ও আমার বান্দা সত্য বলছো, তুমি সত্য বলছো, তুমি সত্য কথা বলেছো। সাদাকতা ইয়া আবদি, তুমি সত্য বলেছো। এখন বলতে পারেন হুজুর দুনিয়ার জমিনে তো আমি আরবি পারি না, আমি কিভাবে গিয়ে আরবি কথা বলবো? আলমে বরজকে প্রত্যেকটা মানুষকে আল্লাহ আরবি বলার ক্ষমতা অলৌকিকভাবে দিয়া দিবে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কবরে যাওয়ার পর তিনটা প্রশ্নের উত্তর যদি বান্দা সঠিকভাবে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবে, ও আমার বান্দা সাদাকতা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবেন, ও আমার রহমতের ফেরেশতারা কই, আমার বান্দার জন্য ফাফরিশুহু ফিল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ আওয়াজ না কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলবেন ফাফরিশুহু মিনাল জান্নাহ, ও আমার রহমতের ফেরেশতারা কই গো, জান্নাতের পোশাক আমার এই বান্দারে পরায়া দাও। শুধু তাই না, হাদিসের মধ্যে, বিশাল লম্বা হাদিসের মধ্যে, বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিয়েছেন, কবরের মধ্যে তিনটা প্রশ্নের উত্তর যদি বান্দা দিতে পারে, তার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, তার কবরটা হয়ে যাবে, কবরের মধ্যে আল্লাহ জান্নাতে বিছানা বিছায়া দেবে, তার শরীরে জান্নাতের পোশাক পরানো হবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেবেন, রহমতের ফেরেশতারা কই, ফাফতাহু লাহু আবওয়াবান ইলাল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও, তার কবর বরাবর জান্নাতের গেট দিয়ে দাও, তার কবর বরাবর জান্নাতের দরজা খুলিয়ে দাও, তার কবর বরাবর যখন জান্নাতের গেট দেওয়া হবে, কবর বরাবর যখন জান্নাতকে খুলে দেওয়া হবে, কবর বরাবর যখন জান্নাতের গেটকে প্রকাশিত করে দেওয়া হবে, বান্দা তাকায় দেখবে জান্নাতি হাওয়া, জান্নাতি হাওয়া। আল্লাহ নবী জানেন এই বান্দা যে তখন শান্তির ঘুম হবে, কিয়ামত পর্যন্ত বান্দা একটা মুহূর্তের জন্য আর চোখ খুলবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী জানাই দিয়েছে, দুনিয়াটা হবে তোমার মন চাই জিন্দেগি না। দুনিয়াতে নামাজ পড়তে মনে চায় না, শয়তানকে বলবা চলে যা, আমি নামাজে দাঁড়াবো, নামাজ পড়বো। দুনিয়াতে সুদ খাইতে মনে চায়, চিন্তা করবা না আমি সুদ খাইতে পারবো না, আমার আল্লাহর নিষেধ আছে। দুনিয়াতে ঘুষ খাইতে মনে চায়, না আমি ঘুষ খাইতে পারবো না, আমার আল্লাহর নিষেধ আছে। দুনিয়াতে চাঁদাবাজি করতে মনে চায়, না আমি কেন পরের মাল খাবো, এটা তো আমার মাল না। দুনিয়াতে ধর্ষণ করতে মনে চায়, চিন্তা করবা এটা তো আমার মা বোন, আমি কিভাবে তাকে ধর্ষণ করবো, তার শরীরে কিভাবে হাত দিব, এইটা তো অনেক মহা বড় পাপ। এই পাপের কারণে জাহান্নামের আগুন। দুনিয়ার জমিনে অন্যায় অপরাধী কাজ করবো, এতিমের মাল খাবো, পরের সম্পদ লুণ্ঠন করে খাবো, এটা বড় মজা। কিন্তু আল্লাহ বলেন না, তুই আগুন খাইছিস রে বান্দা, কবরে গেলে বুঝতে পারবি। কবরে যেই বান্দাটা দুনিয়ার জমিনে অন্যায় অপরাধের কাজ করছে, দুনিয়ার জমিনে আল্লাহর আদেশ মানে নাই, রাসূলের আদর্শ মানে নাই, দুনিয়ার জমিনে খালি বলছে আল্লাহর আদেশগুলি সুন্দর, রাসূলের আদর্শগুলি সুন্দর, কিন্তু যখন এগুলি প্রয়োগ করার জন্য আলেমরা বলছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাই, তখন ওই শরীরের মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে। কেন রে হুজুররা শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবে, কেন ইসলামী রাষ্ট্র আবার চায়? আল্লাহর কসম, স্পষ্ট ফতোয়া হলো, আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সব রকমের ভালো কাজগুলি করেন, কিন্তু আপনি অন্তর থেকে ইসলামী খেলাফত চান না, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক আপনি চান না, আল্লাহর কসম আপনি বেঈমান হয়ে মৃত্যুবরণ করবেন।
দুনিয়ার জমিনে আপনি সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, মুনাফিক অবস্থায় আপনার মৃত্যু হবে। ঈমান নিয়ে মারা যাবে না, ঈমান নিয়ে মারা যাবে না। শুধু বাহ্যিক দৃষ্টিতে আল্লাহর এই কথাটাকে, আল্লাহর কথাটাকে, ইসলামের বিধানগুলোকে বাহ্যিক দৃষ্টিতে শুধু শুনবো, এই জন্য কোরআন নাজিল হয় নাই। বাহ্যিক দৃষ্টিতে শুধু দেখবো, এই জন্য কোরআন নাজিল হয় না। দুনিয়ার প্রত্যেকটা সেক্টরে পর্যায়ে পর্যায়ে কোরআনী শাসন থাকতে হবে, কোরআনী আইন থাকতে হবে। যদি কোরআনের আইন থাকে, কোরআনের শাসন থাকে। যদি চুরি করে, চুরি যদি পেটের দায়ে না করে, যদি সে স্বভাবে চুরি করে থাকে, এই চুরি যদি হয়ে থাকে 3000 টাকার উপরে, কোরআনের আইন হয় তাকে ধরো, জনসম্মুখে দাঁড় করে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড় করাইয়া তার হাত কবজি থেকে কেটে দাও। যেন এই হাত নিয়ে এসে সমাজে ঘোরার সময় চিন্তা করে, আমার তো সমাজের মধ্যে মুখ দেখাইতে পারবে না, সমাজের মধ্যে চলতে পারবে না। তার সন্তান বলে, বাবা তুমি তো চুরি করেছিলে, এই জন্য তোমার হাত কাটা হয়েছিল। তার স্ত্রী বলবে, আমি তো চোরের বউ, এই জন্য তোমার হাত কাটা দিছি। এইভাবে সে যখন চলতে পারবে না, এই অবস্থা সেই সহ্য করতে পারবে না। এই অবস্থা যখন আরেকজন লোক দেখবে চুরি করার কারণে সতর্ক করেছে, আর এরপরও চুরি করেছে, চুরি করার পরে তার হাত কেটে দিয়েছে, এই অবস্থা দেখে আরো 5টা মানুষ 10টা মানুষ সহ সমস্ত মানুষ আল্লাহর আইনের কাছে সিলেন্ডার করবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছে, তোমার কবর হবে জান্নাত, তোমার কবর হয়ে যাবে জান্নাত, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতে বাগান হয়ে যাবে। আর যদি আল্লাহর আদেশ না মানো রে বান্দা, তোমার কবরটা হয়ে যাবে আও হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত বানায় দেওয়া হবে। জাহান্নামের গর্ত আপনার কবরে লাগানোর পরে যদি আমি আল্লাহর আদেশ মোতাবেক জীবন পরিচালনা না করি, আমি যদি রাসূলের আদর্শ অনুযায়ী জীবন না চালাই, তাহলে কবরে রাখার পর কবরটা আপনার আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। কবরে রাখার পর কবরটা আপনার আমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। কবরের মধ্যে 3 প্রশ্নের উত্তর দিতে পারবো না। কবরে রাখা হবে, আল্লাহ বলবেন মানা রাব্বুক, বলবে লা আদরি। আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এর জাহান্নামের ফেরেশতারা নে জাহান্নামের এই হাতুড়িটা নিয়ে এই নাফরমানকে আঘাত কর। সে আমার নাকি চিনে না, দুনিয়ার জমিনে আমাদের সামনে আমি আল্লাহ প্রতি একটা সময় তারে ডাকছি, কিন্তু সে আসে নাই, আমার দিকে আসে নাই। ফাফিরু ইলাল্লাহ, বারবার সতর্ক করেছে, আমার দিকে আসে নাই বান্দা, আমার চিনে নাই। সে বলে আমার চিনে না। কাযাবতা ইয়া আবদি, হে আমার বান্দা তুমি তো মিথ্যা বলেছ, সুতরাং এবার তোমার শাস্তি হবে। কি শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর মাধ্যমে জানায় দিয়েছে, ফাসফিরু, আল্লাহ বলবেন ফারফিশু লাহু মিনান নার, তার জন্য জাহান্নামের বিছানা বিছায় দাও। শুধু তাই না, ফালবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক এনে এই নাফরমানকে পরাইয়া দে। শুধু তাই না, জাহান্নামের একটা দরজা খুলিয়া দে, কিয়ামত পর্যন্ত যেন জাহান্নামের এই দরজা দিয়ে জাহান্নামের আগুনের হাওয়া আসতে থাকে। এই জাহান্নামের আগুন সে দেখে চিন্তা করবে, এর চাইতে বড় আযাব মনে হয় আমার আর কিছু নাই। ফেরেশতাদেরকে বলবে, এটাই মনে হয় জাহান্নামের আগুনের আযাব। ফেরেশতারা বলবে, না এটা কিছুই না, তুমি তো মাত্র শুরু করেছো। কবরের জগৎ যখন শেষ হবে, জাহান্নাম তোমার যখন কিয়ামত হয়ে যাবে, তামাম পৃথিবী কিয়ামত হয়ে যাবে গো। তামাম পৃথিবী কিয়ামত হয়ে যাওয়ার পরে তখন জাহান্নামের আগুনে তোমাকে নিক্ষেপ করা হবে। সেই সময় লোকটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে। সে বলবে, না কিয়ামত যদি না হইতো কতটা ভালো হইতো, কিয়ামত যেন আল্লাহ না হয়। এই লোকটা চিন্তা করবে, দেখো না আমি কি অন্যায় করছি, আল্লাহ আরেকবার সুযোগ দাও। আল্লাহ বলবেন, না সুযোগ দাও হবে না,
এই জাহান্নামের আগুনের স্পর্শ তার শরীরে দিয়া দে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে, কবরের মধ্যে তার কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, এত সংকীর্ণ হয়ে যাবে, এক পাশের মাটি আরেক পাশের তাকে এমন জোরে চাপ দিবে গো, হাড় গোড় যা আছে সব গুঁড়া হয়ে যাবে, এক পাজরের হাড় অপর পাজরে চলে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ পড়ি। এই জন্য আল্লাহ নবী জানাই দিছে, দুনিয়ার জমিনে আল্লাহর আদেশকে সবার আগে, সব কিছুর আগে আমার আল্লাহ কি বলছেন? অন্যায় করি, গুনাহ করি, জায়েজ মনে করে করবো না, গুনাহ করতেছি, হ্যাঁ গুনাহ করতেছি, আমি তো অন্যায় অপরাধী। প্রতি মুহূর্তে এসে এসে আল্লাহর কাছে দুইটা হাত তুলে মুনাজাত করতে হবে, আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি। নামাজের মুসল্লায় বসে বসে শেষ রাতে আল্লাহর কাছে কাটতে হবে, 5 ওয়াক্ত নামাজের পরে পরে কান্না করতে হবে, বেশি বেশি তাসবিহ তাহলিল করতে হবে, সকাল সন্ধ্যার আমল করতে হবে, সকাল সন্ধ্যা সূরা ফাতিহার তিলাওয়াত 7 বার করে পরে পরে ফু দিতে হবে। 7 বার সকালে সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, 7 বার সন্ধ্যায় সূরা ফাতিহা পড়ে ফু দিবেন। আর সন্ধ্যাবেলায় আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআনের যে সূরা, এই সূরাগুলোর মধ্যে থেকে আয়াতুল কুরসি 3 বার করে পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন, সূরা নাস 3 বার পড়বেন, সূরা ফালাক 3 বার পড়বেন। এইগুলি পড়ে যখন ফু দিবেন, আল্লাহ নবী জানায় দেয় আল্লাহ রাব্বুল আলামিন সব রকমের দুনিয়ার অনিষ্টতা থেকে আমার বান্দারে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।